মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নবী গো আপনার ভালোবাসায় দুজক হারাম হইয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি কোন দিন জানে ডাকাশিবে ওই কবরে যাইতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা জোরে লা ইলাহা ও 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 লা ইলাহা নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমত ভুইলো না বলেন নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমত ভুইলো না আমার নবীর দরদ সাইরো না আমার নবীর আমার নূর নবীকে ভুইল না লা ইলাহা ও লা ইলাহা মুহাব্বত লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই নবীজির দিদার পাইতে হইলে নবীজির ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্মরণে 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালার 10তম মাহফিলের হযরত শাহ সমিউদ্দিন ফারুকী রহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই 8ম দিবসের আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, যিনি গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী থানার সভাপতি, বিশেষ করে আলহাজ শেখ আহমদ সাহেব, সভাপতি হচ্ছেন হাজী মোহাম্মদ রুহুল আমিন সাহেব, উত্তর শিকল বাহা আহসানিয়া পাড়া সমাজ কল্যাণ পরিষদ, জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব তত্ত্বাবধায়কারী ব্রাদার্স ফিশ ট্রেডার্স, জনাব করিমুল্লাহ সৌদাগর নাকি সৌদাগর সদস্য হযরত শাহ সমিউদ্দিন ফারুকী রহমাতুল্লাহ আলাইহি জামি মসজিদ, জনাব আহমদ নূর বিশিষ্ট সমাজসেবক ও দানবীর, জনাব সাজ্জাদ হুসাইন সাজিদ আহ্বায়ক কর্ণফুলী উপজেলা ছাত্রলীগ, জনাব আক্তার সৌদাগর উপদেষ্টা গাউসিয়া কমিটি বাংলাদেশ 4 নং কলাতলী ইউনিট চর পাথরঘাটা, তিলাওয়াতে কোরআন হাফেজ মোহাম্মদ ইব্রাহিম নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশনায় যিনি আছেন হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, দিগার কাবিলে এহতরাম, বিশেষ করে ব্যবস্থাপনায় 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালার মাহফিল পরিচালনা পরিষদ কমিটি, তুতার বাপের হাট চর পাথরঘাটা কর্ণফুলী উপজেলা চট্টগ্রাম, ওলামায়ে কেরাম, তোলাবায়ে কেরাম, হাজী এজাম, মুরব্বী নিজাম, যুবক বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দানিশিনী আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাকে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সে নবী পাকের নুরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি নুরুন আলা নূর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন দয়াল নবী যার তুলনা কোনো সৃষ্টির নাই, যিনি স্বয়ং উম্মতের নাজাতের জন্য, মুক্তির জন্য, উম্মতকে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য নিজের কলিজার টুকরা ইমাম হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছেন। কথা ঠিক কিনা? আমি সাধারণভাবে একটা কথা আপনাদেরকে বলি, আপনার ছেলের ঘরের নাতি অথবা মেয়ের ঘরের নাতি আছে না? আপনি যদি পূর্ব থেকে জানতে পারেন যে একদল মানুষ তাকে হত্যা করবে, কি বলেন, তাকে হত্যা করবে বা তাকে কতল করবে বা তাকে মেরে ফেলবে, আপনি কি তাকে বাঁচানোর চেষ্টা করবেন না? কথা বলে না, চেষ্টা করবেন না?
অবশ্যই করবেন, যেভাবে পারেন। তাকে এই দেশ থেকে বিদেশ পাঠায়া হলো, অথবা কোনো জায়গায় লুকাইয়া, অথবা আইনের আশ্রয়ের মাধ্যমে যেই কোনোভাবে বাঁচানোর চেষ্টা করবেন না। আমার দয়াল নবীজির চাইতে এত বড় পাওয়ারফুল নবী আছে নাকি? আছে? জোরে বলেন না, আছে? কিন্তু নবীজি তো আগেই জানতেন যে তাদের দুইজন শহীদ হবে আল্লাহর রাস্তায়, ঠিক কিনা? কিন্তু নবীজি তাদেরকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে কি দোয়া করেছেন? করেননি। কেন করেননি? নবীজি চিন্তা করলেন যে মহান আল্লাহ জাল্লা শানুহু আমার দুই নাতিকে আল্লাহর রাস্তায় কোরবানি হিসেবে কবুল করেছেন, এই উসিলায় আমি আমার গুনাহগার উম্মতকে নাজাত করে ফেলবো। আটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে তো অনেক দল বের হয়ে গেছে, উসিলা মানে না। আছে কিনা? নাই। মানে উসিলার কোনো দরকার নাই। আর যদিও উসিলা করা হয় তাহলে আল্লাহর নামে করতে হবে, নবীর নামে করা যাবে না। ওলি থাক দূরের কথা, উলিয়া থাক দূরের কথা, নবীর নামে উসিলা করা যাবে না। এ বিজ্ঞ আলেম দাবিদার, তার মাহফিলে হাজার হাজার মানুষ হয়, সে স্পষ্ট বলতেছে আল্লাহর নামে ওসিলা করতে হবে, নবীর নামে করা যাবে না। নাউজুবিল্লাহ কি জোরে বলবেন না? অথচ আল্লাহ নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতের ব্যাখ্যাও আছে। আরেক আয়াতে আসছে যে আল্লাহর আনুগত্য না, শুধু আল্লাহকে মহাব্বত করার ক্ষেত্র থেকে শুরু করে আল্লাহ নিজেই বলেছেন তোমরা আমার আনুগত্য করার আগে, আমার গোলামি করার আগে আমার হাবিবের গোলামি করো, আমার হাবিবের গোলামি করো। আমার হাবিবের গোলাম যে ব্যক্তি হতে পেরেছে সেই ব্যক্তি আমার গোলাম হয়েছে। যেহেতু 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালার মাহফিল, আজকে মনে হয় 8ম দিন, সামান্য কিছু কথা বললাম। উম্মত মুক্তি পাবে একটাই উসিলা। আপনি কি নামাজ পড়েন, আমি কি নামাজ পড়ি, আপনার আমার নামাজের চাইতে, রোজার চাইতে তাদের নামাজ দেখলে মনে হবে আপনার নামাজ তুচ্ছ। বাতিলপন্থীদের কথা বলে না। সুতরাং ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, উসিলা তালাশ করতে আল্লাহ আদেশ করছেন। এই উসিলাটাই সর্বশ্রেষ্ঠ উসিলা নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উসিলার উপর আর কোনো উসিলা আছে নাকি? তো নবীজি বলেছেন এই সুযোগ আমার উম্মতকে নাজাত করার জন্য এই 2 কলিজার টুকরা আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নামাজ পড়তেন না? এজিদ নামাজ পড়ছে না? এজিদের যত দল আছে 26,000 সৈন্য, তারা কি তাবুতে নামাজ পড়ছে না? জুমার নামাজ পড়ে নাই? জুমার খুতবা দিত এজিদের নামে। কার নামে? এজিদের নামে খুতবা হইতো। কিন্তু এখন তো ইয়াজিদকে হযরত ইয়াজিদ নামে পরিচিত করার চেষ্টা। এমন কি হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে। নাউজুবিল্লাহ কি আসতে কইবেন? আর ইয়াজিদকে সাহাবী বানানোর কত চেষ্টা, অথচ দুষ্ট, জানাখোর, মাতখোর,
গাঁজাখোর, লম্পট, এক কথায় ফাসিকে মুরাক্কাব, এই বেয়াদবে ক্ষমতার লোভে, কিসের লোভে? আওলাদে রসুলের গলায় ছুরি চালাইছে। এই জন্য বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন যে আমার আহলে বায়াতকে, এক কথায় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, একদল মানুষ বেশি মোহাব্বত করার কারণে সীমা লঙ্ঘন করবে, সীমা লঙ্ঘন করে আকীদা থেকে খারিজ হয়ে যাবে, মানে পথভ্রষ্ট হয়ে যাবে। আরেকটা দল আছে যেটা আমার আলীকে গালিগালাজ করে খারিজি হয়ে পথভ্রষ্ট হয়ে যাবে। দুইটা কথাই কিন্তু সত্য, কথা ঠিক কিনা? আমাকে যে বিষয় দিছে আমি এই বিষয়ের উপরে কথা বলবো, তবে একটু হক হয়ে গেছে সুহাদায়ে কারবালা হিসাবে দুই একটা কথা বলা, কথা ঠিক কিনা? কারণ ওই যুগে ইসলাম তো তারা নামাজ, রোজা, টুফি, দাড়ি, আসকন, জুব্বা সবই তাদের ছিল, ডিলাকুলুক, আবাকাবা। কারণ ৭০টা তাবু ছিল তো, একটা দুইটা না, ৭০টা তাবুতে ৭০টা জামাত নামাজ পড়তো প্রতি ওয়াক্তে। এই জন্য ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত, ইসলাম পুনরায় জীবন লাভ করেছে কারবালার ময়দান থেকে। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজের গলা, নিজের এই নুরানি গলা এই সমস্ত মুনাফিক বেঈমানদের কাছে দিয়ে দিয়েছে, কিন্তু তিনি ঈমানকে টিকিয়ে রাখতে গিয়ে মাথা নত করে নাই। আমরা তো সুন্নি আর বাতিলপন্থী মিলেমিশে একসাথে বসে চাও খাই, আড্ডাও দেই, আবার মাঝে মধ্যে গোলাগুলি করেও চলাচল করি। কি বলেন ভাই সাহেব? হ্যাঁ, কথা ঠিক না? আবার বিয়া শাদিও তো হয়, আত্মীয়। মান তাশাব্বা ফি কওমি ফাহুয়া মিনহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে হাদিস শরীফে বলেছেন, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর হবে। আমরা সম্পর্ক কার সাথে? হাত তুলে বলেন, আরো জোরে কর, আর তো জোরে বলেন। আমাদের সম্পর্ক স্বয়ং নবীজির সাথে, ঠিক কিনা বলেন? আমাদের সম্পর্ক আহলে বায়াতের সঙ্গে, ঠিক কিনা বলেন? আমাদের সম্পর্ক সাহাবায়ে কেরামের সঙ্গে, ঠিক কিনা বলেন? আমাদের সম্পর্ক আল্লাহর ওলিদের সাথে, ঠিক কিনা বলেন? বাতিলদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কোটি রাকাত, ৫ লক্ষ কোটি রাকাত নামাজও যদি পড়ে, ঈমান না থাকলে কি লাভ হবে? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুক, বলে না আমিন। হয়তো আজকে আমি এখানে আলোচনা করছি, হয়তো মিডিয়ার মাধ্যমে অথবা ইন্টারনেটের মাধ্যমে আমার আলোচনাটা বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে, পৌঁছবে না? এই জন্য কি আমি ভয়ে মাথা নত করব? হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে আহলে বায়াতের ভালোবাসা, সাহাবায়ে কেরামের সম্মান। আরেকটা তো আছে, একটু বলতে হয়, আহলে বায়াতকে মহাব্বত দেখাইতে গিয়ে শিয়া হয়ে যাচ্ছে, এদিকের থেকেও বেঁচে থাকতে হবে। সাহাবীদেরকেও সম্মান কাতারে রাখতে হবে। মুহাক্কিক আমাদের আকাবিরগণ, বিজ্ঞ ওলামায়ে কেরামগণ এবং বিভিন্ন তাবেঈগণ, তাবেঈগণ, আইম্মায়ে মুজতাহিদ, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, 4 মাযহাবের ইমাম সহ 4 তরিকার অলিগণ এবং আরো বিভিন্ন তরিকার আল্লাহর বন্ধুগণ, অলিগণ এই মাসলা বুঝতেন কিনা?
কথা বলেন না। ইমাম বুখারী বুঝতেন কিনা, ইমাম মুসলিম বুঝতেন কিনা, সিয়াসিত্তার যারা ইমাম ছিলেন তারা বুঝতেন কিনা, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে গৌসে পাক, বিশেষ করে গৌসে পাক, তিনার কিতাবগুলো ফলো করতে হবে আমাদের, যে তিনি সাহাবীদের ব্যাপারে কি মত পোষণ করছেন, আহলে বায়তের ব্যাপারে তিনি কি মত পোষণ করছেন, আমাদের ব্রেনে রাখতে হবে না। এই জন্য সব দিকে খেয়াল করে আমাদের ঈমান আকীদা যেন ঠিক থাকে, কমসে কম আমাদের ঈমান আকীদা যেন ঠিক থাকে, এই দিকে খেয়াল করে চলাফেরা করবেন এবং আমল করার চেষ্টা করবেন। মোহাব্বতের সাথে একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ।